সরকারি খাম, তার ভেতরে একটা ডকুমেন্ট ছিল, লোকটা বাইরে দাঁড়িয়ে আছে। ওটা না পেলে তো খুব প্রবলেম হবে আমার। Where the hell is it? আমি হেল্প করবো, আমি খুঁজে দেবো। বলো বলো তুমি কোথায় রেখেছো, আমি খুঁজে নিয়ে আসছি। বলো। আমার মনে হয় আমি আমার ঘরে রেখেছি। আমার ঘরটা চেক করি আমি। ঘরের চাবি তো আমার কাছে। চন্দ্রা, আবার কি হলো? তুমি তো ব্রেকফাস্ট করলে এখানে বসে, তারপর তো তুমি মীরামার ঘরে গেছিলে, তো তুমি ওখানে রেখে আসোনি তো? মীরামার ঘরে। মার ঘরে না? হ্যাঁ। মায়ের ঘরে দেখছি, আমার মায়ের ঘরে না। না ড্যাম ইট, মায়ের ঘরে নেই। কোথায় গেল খামটা? Just ওই খামটা না পেলে যে আমি কি প্রবলেমে পড়বো জাস্ট ভাবতে। এই তো খামটা। কি অদ্ভুত, ব্যাগে ছিল, ব্যাগ থেকে এখানে এলো কি করে? যাকে বাবা, পাওয়া তো গেছে, এটাই নিশ্চিন্ত। কে যেন বাইরে দাঁড়িয়ে আছে বললে? আমি তো ভাবলাম পাওয়াই যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশন। আচ্ছা শোনো, মেয়েরা যা করছে করুক, যা সাজগোজ করবে, যা লিস্ট করবে করুক। তুমি তো আমায় চেনো, আমি এই বাড়িতে যাবতীয় অনুষ্ঠানে কিন্তু ফাইনালাইজ করি সবকিছু। ঠিক বাড়ির কর্তা বলে কথা। তুমি বাড়ির কর্তা? না না, ব্যাপারটা কি বলো? আমার দোষ নেই। ওই আমি শুধু একটা কথা বুঝতে পারছি না যে মোহনার মতন বুদ্ধিমতী মেয়ে সেসব জেনে বুঝে কি করে স্বপ্নটাকে ভেঙে দিতে পারে। দিদি, এসব তুমি কি বলছো? বাধ্য হচ্ছ এখন থেকে তো ছেলে বউকে সাবধান হতে বল, নইলে কিন্তু। না দিদি না, তুমি এসব কথা এতদিন পরে কেন বলছো? ও তো চলেই গেল, এখন ছেলেগুলোর যদি কিছু হয় তাহলে আমি কোথায় যাব? আর ওদেরই বা কি হবে? এমন কি কারণ মা টুইমাকে এতটা ভয় পাচ্ছেন, আর টুইমাই বা এতটা আপার হ্যান্ড নিচ্ছেন কেন? কেসটা কি অপর্ণাদি জানবে? ঘটনা যাই হোক, এখন আপাতত চাটা দিয়ে তালটা তো কেটে দিই। গুড ইভিনিং। গরম গরম চা রেডি। তোকে কে এতক্ষণ থাকতে বলেছে রে? আটকে রেখেছে এটা কে আমায় বলতো? এ বাড়ির তুই নিজে এ বাড়িতে আসিস, তারপর আর যেতে চাস না বাড়ি। যা না যা। ও, এই বাড়িটা বুঝি আমার না? না যা। তুই এরকম কথা বলতে পারলি? চিৎকার মতো কাঁদবি না। দাও, কাঁদবি না, কাঁদবি। আরে আরে ঠিক আছে ঠিক আছে, দেখ দেখ, আরে তোর সাথে আমি একটু মজাও করতে পারবো না বল? ওফো, আয় আয় এদিকে 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 আয়, দেখ দেখ এটা দেখ। মৈত্রবাড়ির প্রাণ তোরা, আমার তিন দিদি মৈত্রবাড়ির প্রাণ। মৈত্রবাড়ির মানে তোদের আনন্দ, তোদের হাসি, তোদের হইচই, আর এক রাশ শূন্যতা। না রে ভাই, তুই আমাদের প্রাণ। কি বুঝছেন? প্রুফ হিসেবে এটাই যথেষ্ট। কোর্টে ফাইটও যদি করতে হয় আমরাই অ্যাডভান্টেজ পাবো। তবে এখনই ফাইট করার মতো মনের জোর পাবে না, কারণ অফিসের যে অবস্থা তা সামলাতেই না যান। একটা একটা রক্তবিন্দু দিয়ে আমি এই কোম্পানিটা তৈরি করেছি। এটা কি সবার সহ্য হবে? বিশ্বাসঘাতককে ঈশ্বরও ক্ষমা করেন না। আমি তো সামান্য মানুষ। তবে এতদিন আপনি যে চালটা চেলেছেন সেটা বোঝার মতো ক্ষমতা চন্দ্রা ম্যাডামের এই জন্মে হবে না। হ্যালো।